لا سيما على سيدنا محمد المصطفى وعلى من بهديه اهتدى وعلى من بسننه اقتفى وسلم تسليما كثيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها النبي قل للمؤمنين يغضوا من أبصارهم ويحفظوا فروجهم وقل للمؤمنات يغضن أبصارهن ويحفظن فروجهن وقال تعالى في شأن حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم উপস্থিত সম্মানিত মুসলিম ইকরাম মুরব্বিয়ান ইসলাম দিন দরদি মুসলমান ভাইরা যুবক ভাইরা প্রিয় ছাত্ররা এবং পর্দার অবস্থান থাকা সম্মানিত আমার মা ও বোনেরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আজকে বৃষ্টি বাদলকে উপেক্ষা করে আল্লাহর মসজিদে সাইয়্যিদুল আইয়ামে আল্লাহর মহান হুকুম জুমার সালাত আদায় করার উদ্দেশ্যে আল্লাহর মসজিদে এসে বসে কিছু কথা বলার এবং শোনার তৌফিক দান করেছেন। এই জন্য সকলে অন্তর্স্থল থেকে বলছি আলহামদুলিল্লাহ এবং সালাত ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দিশারি আখির নামদার তাজদার মদিনা
আহমদ মুস্তাফা, মুহাম্মদ মুস্তাফা, সকল বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আমি গত জুমায় সৃষ্টির সেবা নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা সেই আলোচনার একটি অংশ আমরা আলোচনা করব। তার আগে আমরা বর্তমান দুনিয়ার অবস্থা নিয়ে একটু আলোচনা করি। সম্প্রতি আপনারা দেখেছেন এবং জানেন যে ইসরায়েলের বড় বড় ইহুদিরা, অসভ্য জাতি ইহুদিরা প্রায় 2-3 যুগ পর্যন্ত ফিলিস্তিনের মুসলমানদের প্রতি তারা হামলা করে, নির্যাতন করে, শিশু এবং নারী সহ অসংখ্য শিশু এবং নারীদেরকে হত্যা করেছে। হাতে গোনা মুসলিম কয়েকটা দেশ সেটা নিন্দা প্রকাশ করেছে, প্রতিবাদ করেছে। আর পশ্চিমা সবগুলো দেশের প্রশাসন এবং প্রধান প্রেসিডেন্টরা এই হত্যাকাণ্ড শুধু তারা একটা খেলা যেরকম দেখে উপভোগ করে মানুষ, তারা ফিলিস্তিনের এই হত্যা, নারী হত্যা, শিশু হত্যা শুধুমাত্র তামাশা দেখেছে, ঠিক কিনা বলেন? কিন্তু সম্প্রতি আমরা দেখেছি ইরান এবং ইসরায়েলের কিছু হামলা এখন সবচেয়ে বেশি সমালোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। সত্যিকার ঘটনা হলো, একটা পারমাণবিক অস্ত্র তৈরি করার জন্য জাতিসংঘের এবং মানবাধিকারের কিছু শর্ত সহায়তা আছে। ইরানের প্রশাসন দীর্ঘদিন পর্যন্ত ইরানের সর্বোচ্চ মুসলিম বাদশাহ খামেনিকে বলছিল যে দেশের যা অবস্থা, যে কোনো সময় দেশের মধ্যে বিশ্বযুদ্ধ লেগে যেতে পারে, এজন্য প্রশাসন দাবি করেছে যে আমরা পারমাণবিক বোমা বা অস্ত্র তৈরি করা দরকার, প্রস্তুত রাখা দরকার। কিন্তু খামেনি এটাকে সমর্থন কখনোই করে নাই, যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই এত বড় অস্ত্র শস্ত্র নিয়ে যুদ্ধ করার প্রয়োজন ছিল না, এবং মুসলমানদের এটা শান নয়, এটা মান নয় যে অস্ত্র নিয়ে হাঁটবে বা অস্ত্র তৈরি করবে। এই জন্য দীর্ঘদিন পর্যন্ত প্রশাসন প্রস্তাব করার পরেও খামেনি কিন্তু এই প্রস্তাব মানে নেন নাই, অস্ত্র বানানো তৈরি করা শুরু করে দেয়। কিন্তু আপনারা জানেন যে আমেরিকা বর্তমান যিনি প্রেসিডেন্ট আছে ডোনাল্ড ট্রাম্প, কিন্তু এর আগের মেয়াদেও একবার কি ছিল, সে প্রেসিডেন্ট ছিল। তখনকার ডোনাল্ড ট্রাম্প কিন্তু ইরানকে একটা হুমকি দিয়েছিল যে তোমরা যদি পারমাণবিক বোমা তৈরি করো, অস্ত্র তৈরি করো, তাহলে তোমাদের উপর এমন হামলা করবো, এমন অ্যাটাক করবো, তোমরা ভাবে মরবা, খুদাই মরবা। তখন খামেনি জবাব দিয়েছিল যে মুসলমান 1 মাস উপাস থাকা ফরজ, যে মুসলমানদেরকে 1 মাস উপাস থাকা ফরজ আল্লাহ তাআলা করে দিয়েছে, তাদেরকে তুমি ক্ষুধার যন্ত্রণা, ক্ষুধার দমন দেখাইও না, কারণ তারা 1 মাস তাদের রোজা রাখা, ক্ষুধার্ত থাকা তাদের জন্য ফরজ। এই ধমকিটা কিন্তু ডোনাল্ড ট্রাম্পের একবারে কলিজায় যাই রাখছে, যে তাকে মানলো না। সে যেহেতু সুপার পাওয়ার একটা দেশ, গোটা পৃথিবী বর্তমানে তারা কন্ট্রোল করতেছে, এর আগে বহু দেশ গোটা পৃথিবী কিন্তু কন্ট্রোল করেছে। তো পৃথিবী কন্ট্রোল করার এবং পাওয়ার শক্তি এটা কখনো কখনো স্থানান্তর হয়। আজকে আমেরিকার হাতে আছে, কালকে চলে যাবে রাশিয়ার হাতে, এরপরে চলে যাবে ইরানের হাতে। ক্ষমতা এবং এই যে পাওয়ার গুলো, এগুলো স্থানান্তর হয়, জায়গা পরিবর্তন করে। এই বিষয়টা আমেরিকা মানতে পারে না। আমেরিকা চাইতেছে যে দাদাগিরি সব সময় করে যাবে, এই জন্য এটা তার অন্তরে গিয়ে লাগছে, এবং তার তখনকার মেয়াদও শেষ হয়ে গিয়েছিল। এই মেয়াদে ডোনাল্ড ট্রাম্প একই কাজ করেছে, ইরানকে বারবার হুমকি ধমকি দিয়ে দমায় রাখার চেষ্টা করছে যে খবরদার তোমরা অস্ত্র তৈরি করতে পারবে না। কিন্তু এটা তো জাতিসংঘের আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। কোন দেশ চাইলে কিন্তু পারমাণবিক বোমা তৈরি করতে পারবে না,
পারমাণবিক অস্ত্র তৈরি করতে কোনো দেশ চাইলেই পারবে না। একমাত্র তাদের অধিকার থাকবে যখন তাদের উপর কারো হামলা করলে তারা আত্মরক্ষার জন্য, প্রতিরক্ষার জন্য তারা কি করবে, এই অস্ত্র তৈরি করা শুরু করবে। এটাই পালন করছিল। কিন্তু ওই প্রতিশোধ নেওয়ার জন্য কিছুদিন আগেও আপনারা জানেন ইরানের প্রেসিডেন্টের সাথে, ডোনাল্ড ট্রাম্পের সাথে কিছু বিষয় নিয়ে চিঠি আদান প্রদান করে একজন আরেকজনকে হুমকি ধমকি দিছে, কিন্তু ইরান কোনোভাবে আত্মসমর্পণ করে নাই, সারেন্ডার করে নাই। যার কারণে আমরা ধারণা করি বা বিশেষজ্ঞ যারা আছে তারা ধারণা করে যে ওই দিন যে হামলাটা ইসরায়েল ইরানের উপর করেছে এটা ডোনাল্ড ট্রাম্পে করাইছে। কথা বুঝছেন? কারণ সে চিন্তা করছে আমি যদি সরাসরি অ্যাটাক করি তাহলে বিশ্বের কাছে আমি কি হয়ে যাব, অপমানিত, লাঞ্ছিত হব। এজন্য সরাসরি আমি করব না, এটা ইসরায়েলের দিয়ে করাবো। এজন্য আমেরিকা কিন্তু সরাসরি ইসরায়েলকে অস্ত্র দিতেছে। ফিলিস্তিনের যে হত্যাকাণ্ড, যে যুদ্ধ, ওই যুদ্ধের মধ্যে ইসরায়েলকে সরাসরি অস্ত্র দিচ্ছে কিন্তু আমেরিকা। তাহলে এর দ্বারা বোঝা যায় যে আমেরিকা যেহেতু আগ থেকে অস্ত্র দিতেছে, এই অস্ত্র দেওয়ার মাধ্যমে সে এটাই বুঝাইলো যে ইরানের যে হামলা ইসরায়েল করছে, অবৈধ যে হামলা করছে, অপরিচিত হামলা করছে, এটা কিন্তু ডোনাল্ড ট্রাম্প বা আমেরিকাই করাইছে। কথা কি বুঝছেন? এখন আবার দেখেন এই দুই দলের মধ্যে পাল্টাপাল্টি কিন্তু আক্রমণ চলছে। ইরান পাই কোন মিডিয়া বলছে এ পর্যন্ত 800 এরকম ক্ষেপণাস্ত্র ইসরায়েলের উপর কি করছে, ফালাইছে, মিসাইল নিক্ষেপ করছে 800রও বেশি। এগুলার মধ্যে বেশিরভাগ হচ্ছে ডুপ্লিকেট, মানে ইসরায়েলকে মূলত কনফিউশন, সন্দেহের মধ্যে ফেলাইছে। কারণ প্রত্যেকটা দেশে তাদের আকাশ রক্ষা করার জন্য কিছু রাডার থাকে। এই রাডার দিয়ে কোনটা যুদ্ধ বিমান, কোনটা কি, কোনটা তো অস্ত্র আছে নাকি নাই, এগুলা কিন্তু ধরে ফেলে এই রাডারের মাধ্যমে। এরা এমন করে প্ল্যান করে তাদের মিসাইল গুলা পাঠাইছে যে অরিজিনাল অস্ত্রের চেয়ে ডুপ্লিকেট অস্ত্র বেশি পাঠাইছে, যাতে এই রাডার ধরতে না পারে। রাডার ধরতে ব্যর্থ হয়েছে, যার কারণে আসল যেই মেন যেই অস্ত্রগুলা সেগুলা যে ইসরায়েলের পর কি করছে, হামলা করছে। এবং ইসরায়েলের অসংখ্য ভবন, হাসপাতাল, এরপরে তাদের আপনার প্রশাসনিক ভবন যেটা আছে, এগুলা এরকম ধ্বংস হয়ে গেছে। আজকে ফিলিস্তিনের অবস্থা ইসরায়েলের প্রতি হয়েছে। একটা ঘটনার কথা মনে আসে, আওয়ামী লীগের যুগে কলেজ ভার্সিটিতে কি করত, ছাত্রলীগরা কি করত, শাসন করত, তারা এরকম দখলবাজি করত, দখল করে রাখত। তো এক ফাঁতি নেতা, ছোট ভাই যারা আছে কলেজের মধ্যে, ছোট ভাই থাকে, বড় ভাই থাকে, তো ফাঁতি নেতা ছোট ভাইরে আনছে, বলছে যে তুই বসে বসে আমার ফাঁটি কি দিক, আমার পাটা দিয়ে পা ব্যথা করে। আসলে ওটা পা ব্যথা নয়, ওটা একটা হেডন দেখানি, ক্ষমতা দেখানি আর কি, যে আমার পাটি। তো রাত্রে তো অনেক রাত পর্যন্ত পা দিবার কারণে বেচারা জুড়ে নিয়ে আসতেছে, ঘুম আসতেছে, ঘুম তো যেমন লাগবে। অন বড় ভাই তো বস, তো ফাতি নেতা যতক্ষণ তালাক যাইতে না বলবো ততক্ষণ তো যাওয়াও যায় না। এখন বই বই ঝুঁকতেছে আর কানের পাশে আসি মশাকে ব্যান্ডাইন করতেছে। এখন ঘুমও আসতেছে, এখান থেকে কানের পাশে মশা ব্যান্ডাইন করতেছে। এই লোকে কি করছে, মশাটার হাত দিয়ে মারছে আর কি। তো মারার পরে এখন বস তো ঘুমা শিখেছে, বস এই হাতের আওয়াজের কারণে বসের ঘুম ভাঙি গেছে। কি ঘটনা কি, তুই আমার এভাবে জাগাইলি গিলে? তো বস মশা কানের পাশে ব্যান্ডাইন করে মশা মারছি। তো তুই মশা মারি আমার ঘুম নষ্ট করছ, এক কাজ করে এই রুমের মধ্যে যত মশা আছে তুই গলি গলি 100 মশা মারবি, তোকে মশা মারবি। তুই আমার ঘুম নষ্ট করলে গিলে, মশা মারতে যে আমার ঘুম নষ্ট করছ, এই জন্য এই রুমে তুই গলি গলি 100 মশা মারবি এবং এই 100 আমার গলি দিবি। কথা কি বুঝছেন? তার মানে সে কি দেখাইলো, ফ্যাডম দেখাইলো, সে তার ক্ষমতা দেখালো। ঠিক এই কাজ ওই ছোট ভাই তো অসহায়, সে করতেছে, নেতারা মানতে না হলে তো এখানে আরো মারামারিও কিছু হইতে পারে, করতেছে। হঠাৎ করে বসের আইসে ফোন, তো বসের ফোন আসে, বস করতেছে জি স্যার আসতেছি। তার মানে বুঝা গেল বসেরও কি আছে, বস আছে। সেম যেই কাজ ছোট ভাইয়ের সাথে সে এখানে করছে, আবার তাকে নিয়ে সেখানে কি করাবে, একই কাজ তার বসে তাকে দিয়ে করাবে। ঠিক কিনা বলেন? ঠিক এই যে ক্ষমতা সবসময় প্যারালাল, এটা একদিক ঝুঁকলে আরেক দিক হালকা হয়, আবার এই দিক ঝুঁকলে এই দিক হালকা হয়। ঠিক
ইসরায়েল যে দাদাগিরি ফিলিস্তিনের সাথে করছে, আজকে সেম দাদাগিরি ইরান তাদের সাথে করবে। এবং আমরা দেখতে পেয়েছি যে ইরানকে কিছু কিছু দেশ সাপোর্ট দিচ্ছে, সমর্থন করছে। তাদের মধ্যে উত্তর কোরিয়া আছে, চীন আছে, রাশিয়া আছে, তুরস্ক আছে নাকি। এরপরে অনেক মিডিয়া বলছে পাকিস্তানও তাদেরকে সমর্থন জানাইছে। সেম আসেন ইসরায়েলকে সাপোর্ট দিতেছে আমেরিকা, এবার আমেরিকার পিছনে আরো একটা সিরিয়াল দাঁড়াই যাবে তাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য। সেম ঘটনা কি ঘটবে? এই হামলা, এই আক্রমণ বিশ্বযুদ্ধের দিকে আমাদেরকে নিয়ে যাবে। এজন্য আমরা বিশ্বযুদ্ধের দিকে নিয়ে যাব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিশ্বযুদ্ধ, তৃতীয় বিশ্বযুদ্ধের ভবিষ্যৎবাণী করেছে, এর অর্থ এটা নয় যে আমরা সবাই মিলে ওই রাসূলের কথাকে বাস্তবায়ন করার জন্য আজকেই সেটা ঘটাইতে হবে, বিষয়টা এরকম নয়। আমরা এই যে কোনো দেশের সাথে দেশের একটা যুদ্ধ হলে এই যুদ্ধের কারণে দেশ বিশাল আকারে ক্ষতিগ্রস্ত হয়। এই ক্ষতি কোনো দিনেই পরিপূর্ণ পূরণ হবে না, কিছুটা হয়তো আংশিক আবার উঠে দাঁড়াবে, কিন্তু যেই ক্ষতি হয় ওই ক্ষতি কখনোই পূরণ করা যায় না। এই জন্য আমরা আশাবাদী যে যেই কোনো ভাবে, যেই কোনো যেই কোনো পথে পন্থায় এই যুদ্ধ থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। এই যুদ্ধের পিছনে যারা সমর্থন দেয় তারা হয়তোবা মুসলিম দেশ ইরান, আমরা তাদেরকে ভালোবাসি এবং আন্তরিকভাবে সাপোর্ট করি, তবে এর মানে এটা নয় যে পুরো বিশ্বযুদ্ধ আমরা এভাবে গড়া ফেলবো, বিষয়টা এরকম না। মুসলমানদের গায়ে আঘাত আসলে আমাদের অন্তরে আঘাত লাগে, আবার মুসলমানরা কখনো যদি কি হয়, জয় হয়, তাহলে আমরা সেখানে আনন্দিত হতে হবে। এটা ইসলামের একটি শিক্ষা। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই সমস্ত শত্রুতা, বিদ্বেষ, আক্রমণমূলক আচরণ আমাদের সমাজে, রাষ্ট্রে এবং আমাদের পরিবারে আমরা এই সমস্ত শত্রুতামূলক আচরণ থেকে আমরা নিজেকে হেফাজত করব এবং সবসময় বেঁচে থাকবো। আজকে আমি সৃষ্টির সেবার যে আলোচনা করব, সেখানেও একই কথা আসছে যে একটি ভালো আচরণ বলতে আমি কারোর সাথে কোন রকম শত্রুতামূলক আচরণ থেকে বেঁচে থাকা, এটা একটা সুন্দর আচরণের মধ্যে একটি আচরণ। প্রিয় ভাইরা, আমি আমার আলোচনায় ফিরে আসছি। সময় হয়তো 5 মিনিট আছে, আমি একটু আলোচনায় বলি আপনাদেরকে। জীবনে মানুষকে উপকার করার যে কোনো সুযোগ যদি আপনি পেয়ে থাকেন, তাহলে ওই সুযোগ কখনো হাতছাড়া করবেন না। কারণ হলো আল্লাহর সন্তুষ্টির জন্য যে কোনো মানুষের উপকার করার সুযোগ পেলেই সাহায্য করবেন, তাদেরকে উপকার করবেন। বিপদে পড়লে ওই উপকার, ওই ভালো কাজের ওসিলা ধরে আল্লাহ তাআলার কাছে কি চাইবেন? বিপদ থেকে মুক্তি চাইবেন। যেমনটা আমি গত জুমায় আলোচনায় বলেছি, 3 ব্যক্তির ঘটনা, 3 ব্যক্তির একটা হাদিস আমি বলেছিলাম। সেখানে আমরা দেখতে পেয়েছি এক ব্যক্তি নিজের মা বাপের সেবা করার মাধ্যমে সেই ব্যক্তি আল্লাহ তাআলার এই মহা বিপদ থেকে ওই আমলের ওসিলা ধরে ওই আমলকে খুশি করে আল্লাহ তাআলার কাছে দোয়া করছেন। আল্লাহ তাআলা ওই আমলের বিনিময়ে ওই বিপদ থেকে তাকে মুক্ত করে দিয়েছেন। এরপর আমরা দেখতে পেয়েছি একজন মানুষ তার একটা কামলার সাথে তার পরিপূর্ণ পাওনা তাকে পরিশোধ করার কারণে আল্লাহ তাআলা তার ওই কাজের প্রতি এত বেশি সন্তুষ্ট হয়েছেন যে ওই কাজের ওসিলা দিয়া, ওই আমলের ওসিলা দিয়ে আল্লাহ তাআলার কাছে বিপদ থেকে মুক্তি চাইছেন, আল্লাহ তাআলা মুক্ত করে দিয়েছেন। এরপর আমরা দেখেছি এক ধনী, তার ক্ষমতা থাকা সত্ত্বেও সে সুন্দরী মহিলাদের সাথে অপকর্ম করতে পারবে, এই ক্ষমতা থাকা সত্ত্বেও সে তাদেরকে ওই অপকর্ম থেকে তাদেরকে এরকম ছাড় দেওয়ার কারণে, বেঁচে থাকার কারণে, এই যে একজন মেয়ের সতীত্ব নষ্ট না করে সে যে উপকার করলো, সে যে সেখান থেকে বেঁচে থাকলো, এটাও আল্লাহ তাআলার কাছে বড় একটি ইবাদত ছিল। এটা একটা মানব সেবা ছিল, সৃষ্টির সেবা ছিল। এই সেবা, এই আমলকে ওসিলা করে সে আল্লাহ তাআলার কাছে দোয়া করেছেন, আল্লাহ তাআলা তাকে ওই আমলের ওসিলা বিপদ থেকে মুক্তি দিয়েছেন। তাহলে আমরা যে কোনো সুযোগ পেলে মানুষের একটা উপকার করি, যে কোনো সৃষ্টির আমরা যদি কোনো উপকার করি, আর ওই উপকারের ওসিলা করে আমরা যে কোনো বিপদ আমার সম্মুখীন হলে, আমার সামনে আসলে, আমি ওই উপকার, ওই কাজ, ওই আমলের জরিয়া, ওই আমলকে ওসিলা করে আল্লাহ তাআলার কাছে দোয়া করলে আল্লাহ তাআলা আমাদেরকে ওই বিপদ থেকে মুক্ত করে দিবেন। আল্লাহ তাআলা আমাদেরকে
যে কোনো সময় যে কোনো সুযোগ পেলে আল্লাহ তাআলা সৃষ্টির সেবা করার তৌফিক দান করেন। সকলে আমিন। প্রিয় ভাইরা, শুধুমাত্র মানুষের নয়, শুধুমাত্র মুসলমানদের নয়, বরং জাতি ধর্ম নির্বিশেষে সকল মানুষের জন্য কল্যাণকর কাজ করা অত্যন্ত ইবাদতের কাজ। আপনি শুধু মনে করেন যে আমি মুসলমান করব, উপকার করব শুধু মুসলমানদের, বিষয়টি এরকম না। আপনি যে কোনো ধর্মের, যে কোনো জাতির, যে কোনো দেশের ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষের উপকার করলে এটা আল্লাহ তাআলার কাছে বড় একটি ইবাদত। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঈমানের ৭০টি শাখা আছে। কয়টি? একটি নয়, দুইটি নয়, ঈমানের ৭০টি শাখা আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঈমানের ৭০টি শাখা আছে। ওই ৭০টি শাখার সবচেয়ে বড় শাখা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, এই সাক্ষ্য দেওয়া আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, এই সাক্ষ্য দেওয়া ঈমানের সবচেয়ে বড় শাখা। আর ঈমানের সর্বনিম্ন সবচেয়ে ছোট শাখা হলো রাস্তার মধ্যে থেকে কষ্টদায়ক কোনো কিছু অপসারণ করা। রাস্তার মধ্যে পাথর পড়ে আছে, ওই পাথরটাকে অপসারণ করা, সরিয়ে দেওয়া। রাস্তার মধ্যে কাঁটা পড়ে আছে, কাঁটা, ওই কাঁটাটাকে রাস্তা থেকে সরিয়ে দেওয়া, এটা ঈমানের সবচেয়ে নিম্ন স্তর। তাহলে রাস্তার মধ্যে কষ্টদায়ক যে কোনো জিনিস পড়ে থাকলে, পাথর হোক, কাঁটা হোক, কষ্টদায়ক যে কোনো জিনিস পড়ে থাকলে ওইটাকে রাস্তা থেকে সরিয়ে এই মানুষের সৃষ্টির সেবা করা, মানুষ যেন এখানে হাঁটতে কষ্ট না পায়, তার পায়ে যেন কাঁটা না গাতে, সে যেন পাথরের সাথে উষ্টা খেয়ে না পড়ে, এই চিন্তা করে রাস্তা থেকে এই কষ্টদায়ক জিনিস সরিয়ে দেওয়া, এটা ঈমানের একটা শাখা, ঈমানের একটা অংশ, ঈমানের একটা অঙ্গ। আল্লাহ তাআলা আমাদেরকে এই ইবাদত, এই আমল করার তৌফিক দান করুন। আমার বন্ধুগণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি কোনো ব্যক্তি রাস্তা থেকে মানুষের কষ্ট হবে বিধায় একটি পাথর সরিয়ে দেয়, আল্লাহ তাআলা ওই ব্যক্তির উপর সন্তুষ্ট হয়ে আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে একটি নেকি দান করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জেনে রাখো, কোন ব্যক্তির যদি একটি আমল আল্লাহ তাআলার কাছে কবুল হয়ে যায়, তাহলে ওই ব্যক্তির জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট। তাহলে আমি আমার মনোভাব দিয়ে মানুষের কষ্ট হবে বিদায় রাস্তা থেকে কাঁটাটা সরিয়ে দিলে আল্লাহ তাআলা পছন্দ করে সন্তুষ্ট হয়ে আমাকে একটি নেক দিবেন। আর ওই নেকটা যদি আল্লাহ তাআলা পছন্দ করে দিয়ে থাকেন, আমার জান্নাতে যাওয়ার জন্য এই একটা নেকি যথেষ্ট। সুবহানাল্লাহ। একটা নেকি, যে নেকিটা আল্লাহ তাআলার কাছে আপনার মনে হয় যে এই নেকিটা আল্লাহ তাআলার কাছে পছন্দনীয়, একমাত্র আল্লাহ তাআলা রাজি খুশি করার জন্যই আমি এই আমলটা করেছি, তাহলে এই একটা আমল আপনার জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। আমার বন্ধুগণ, সৃষ্টির সেবার মধ্যে অন্যতম একটি সেবা হলো হসনুল খুলুক। হসনুল খুলুক শব্দের অর্থ যে সুন্দর আচরণ অথবা অমায়িক ব্যবহার। অমায়িক ব্যবহার অর্থ হলো, এর কার্যকর কি, সেটা হলো একজন মানুষের সাথে হাসি মুখে কথা বলা, একজন মানুষের সাথে সাক্ষাৎ করার সময় হাসি মুখে সাক্ষাৎ করা, এটা আল্লাহ তাআলার কাছে একটি ইবাদত। তাহলে হসনুল খুলুক আমার ব্যক্তিগত জীবনে, হসনুল খুলুক আমার পারিবারিক জীবনে, হসনুল খুলুক আমার সামাজিক জীবনে, তিনটা স্তরে আমার ভালো আচরণ দরকার। আমি সমাজের মানুষের সাথে যখন কথা বলি তখন আমি খুব হাসি মুখে নরম ভাষায় কথা বলি, কিন্তু নিজের বউয়ের সাথে, নিজের পরিবারের সাথে, সন্তানদের সাথে যখন কথা বলি গরম হয়ে বলি, এরকম মানুষ আছে না নাই? তাহলে আমি সমাজে সুন্দর আচরণ করেছি কি আমার পরিবারের সাথে আমি সুন্দর আচরণ করতে পারি নাই? তাহলে এটার অর্থ কি নয় সুন্দর আচরণ নয়, এর অর্থ আমি সুন্দর আচরণ শিখি নাই। তাহলে আমি যখন একজন মানুষের সাথে ব্যক্তিগতভাবে কি করব, সাক্ষাৎ করব, তার সাথে হাসি মুখে সাক্ষাৎ করা, এটা আল্লাহ তাআলার কাছে একটি ইবাদত, এটা আল্লাহ তাআলার কাছে সুন্দর আচরণ, এটা আল্লাহ তাআলার কাছে অমায়িক আচরণ। আমার বন্ধুগণ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কেউ বিনম্রতা, নম্র আচরণ লাভ করে, যদি কোনো মানুষ নম্র হতে পারে, বিনয়ী হতে পারে, মানুষের সাথে বিনয় আচরণ করে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন,
ওই ব্যক্তি দুনিয়া এবং আখিরাতের সমস্ত কল্যাণ অর্জন করলো। তাহলে আমি যদি সুন্দর আচরণ শিখতে পারি, সুন্দর আচরণ মানুষের সাথে দেখাতে পারি, তাহলে রাসূল বলেছেন তাহলে ওই ব্যক্তি দুনিয়া এবং আখিরাতের সমস্ত কল্যাণ অর্জন করে ফেলেছে। সুবহানাল্লাহ। একজন ভালো আচরণকারী মানুষ কি সমাজের মানুষ ভালো জানে কি জানে না বলেন? একজন ভালো আচরণ, সুন্দর আচরণ দেন না মানুষকে সমাজের মানুষ ভালো জানে তো? তাহলে সেই ব্যক্তি কি অর্জন করলো? দুনিয়া অর্জন করলো। আর আখিরাত অর্জন করার ব্যাপারে আল্লাহ রাসূল ওয়াদা দিয়েছেন, যেই ব্যক্তির আচরণ সুন্দর সেই ব্যক্তি আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি সম্মানিত। সুবহানাল্লাহ। অন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহুম্মা হাসসানতা খলকি ফাহাসসিন খুলুকি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কাছে সব সময় দোয়া করতেন, ও আল্লাহ, আপনি আমাকে সুন্দর গঠন দিয়ে যেভাবে সৃষ্টি করেছেন, সৃষ্টি করার সময় যেভাবে আপনি আমাকে সুন্দর আকৃতি দিয়ে, চেহারা দিয়ে, সুন্দর গঠন দিয়ে আপনি আমাকে সৃষ্টি করেছেন, ঠিক তেমনি ভাবে আপনি আমার আচরণটাকেও সুন্দর করে দেন। আল্লাহ রাসূল সবসময় দোয়া করতেন আল্লাহ তাআলার কাছে, আল্লাহ আমাকে যেমন সুন্দর আকৃতি দিয়ে আপনি সৃষ্টি করলেন, আমার আসলটাকে সেভাবে সুন্দর করে দেন। এরপরে কোন কোন হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকু থেকে দাঁড়াইয়া আমরা রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি পড়ি। এই জায়গাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া করতেন, আল্লাহুম্মা হাসসানতা খলকি, ও আল্লাহ, আপনি আমার চেহারা সুন্দর গঠন যেভাবে আপনি সৃষ্টি করেছেন, আমাকে যেভাবে সুন্দর গঠন দিয়ে আপনি সৃষ্টি করেছেন, আমার চরিত্র, আমার আচরণটাকে এইভাবে সুন্দর করে দেন। তাহলে সুন্দর আচরণ একটা কাঙ্ক্ষিত আমাদের বিষয়, আল্লাহ তাআলার কাছ থেকে আমরা চেয়ে নিতে হবে, আমাকে আশরাফুল মাখলুকাত যেভাবে সুন্দর করে সৃষ্টি করেছেন আপনি, আমার ওইভাবে চরিত্রটা, আচরণটাকে অমায়িক করে দেন, আমার অমায়িক ব্যবহারের অধিকারী আমাকে বানিয়ে দেন। আল্লাহ তাআলার কাছে এইভাবে কি করতে হবে? দোয়া করতে হবে। এই হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, আর রক্ত সম্পর্কীয় আত্মীয় স্বজনদের সাথে সুসম্পর্ক যারা বজায় রাখে, রক্তের সম্পর্ক যারা, আমাদের রক্তের আত্মীয় স্বজন যারা আছে তাদের সাথে সুসম্পর্ক বজায় রাখা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এবং তাদের সাথে সুন্দর আচরণ করা, বলে বাড়ি ঘরের মধ্যে, জনপদের মধ্যে বরকত বয়ে আনে। সুবহানাল্লাহ। আমরা যদি আমাদের রক্ত সম্পর্ক আত্মীয় স্বজনদের সাথে সম্পর্ক বজায় রাখি এবং তাদের সাথে সুন্দর আচরণ দেই, তাহলে আমার ঘরে, আমার বাড়িতে আল্লাহ তাআলা বরকত দিবেন এবং গোটা জনপদ, মানবতাকে আল্লাহ তাআলা বরকত দিবেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শুধু তাই নয়, যে ব্যক্তি রক্ত সম্পর্কীয় আত্মীয় স্বজনদের সাথে সুসম্পর্ক বজায় রাখে, তাদের সাথে সুন্দর আচরণ করে, আল্লাহ তাআলা তার হায়াতটাকে বৃদ্ধি করে দেয়। আল্লাহ তাআলা তার হায়াতকে বৃদ্ধি করে দেয়। যে ব্যক্তি তার আত্মীয় স্বজনদের সাথে ভালো আচরণ করে, সম্পর্ক রাখে, এরকম ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা আরো সুযোগ দেয়, দুনিয়াতে বাঁচার জন্য আরো সুযোগ করে দেয়। কারণ এই ব্যক্তিটার আচরণ খুব ভালো, এই ব্যক্তিটা দুনিয়াতে থাকলে আল্লাহ তাআলার কাছে খুব ভালো লাগে। তাহলে অন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কিয়ামতের দিন মুমিনের আমলনামা সবচেয়ে বেশি ভারী হবে তার সুন্দর আচরণের কারণে। সুন্দর আচরণ তার মিজানের পাল্লাকে যত ভারী করবে, আর কোন আমল মিজানের পাল্লাকে এত ভারী করবে না। এজন্য জান্নাতের সার্টিফিকেটের মধ্যে কয়েকটা সার্টিফিকেট আছে, তার মধ্যে একটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে যে ব্যক্তি দুইটা জিনিসের হেফাজতের, দুইটা জিনিস রক্ষা করার ওয়াদা আমাকে দিবে, আমি তাকে জান্নাতের ওয়াদা দিব। তার মধ্যে একটা হচ্ছে যে ব্যক্তি তার চরিত্রটাকে ভালো করার ওয়াদা আমি রাসূলকে দিতে পারবে, তাহলে আমি রাসূল তাকে জান্নাতের ওয়াদা দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। আর যেই ব্যক্তি অশ্লীল, অশালীন, কটু কথা বলে, অশোভন আচরণ করে, তাকে আল্লাহ তাআলা ঘৃণা করেন। সব সময় কথা বলতে গালি দিয়ে কথা বলা আছে না নাই? সব সময় কথা বলতে অশ্লীল বাক্য ব্যবহার করে, কোথায় ছেলের বউ, কোথায় নিজের বউ, কোথায় মা, কোথায় শাশুড়ি, এগুলা কিছুই কেয়ার করে না, অশালীন আচরণ করে, গালমন্দ করে, গালাগাল করে,
এরকম মানুষ আছে না নাই? আল্লাহ তাআলা এই অসাধু আচরণ, অশালীন আচরণ, অশোভন আচরণ যারা করে, আল্লাহ তাআলা এই সমস্ত মানুষদেরকে ঘৃণা করে। আর আল্লাহ তাআলা যার ব্যবহার সুন্দর, সে তার ব্যবহারের কারণে পুরা দিন নফল রোজা রাখলে যে সওয়াব হতো এবং পুরা রাত্রে তাহাজ্জুদ নামাজ পড়লে যে সওয়াব হতো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই ব্যক্তি মানুষের সাথে সুন্দর আচরণ করার কারণে নফল রোজা এবং নফল তাহাজ্জুদের সওয়াব লাভ করবে। তাহলে মানুষের সাথে সুন্দর আচরণ করলে আমরা পুরা দিন নফল রোজা রাখলে যে সওয়াব, পুরা রাত্রে তাহাজ্জুদ পড়লে যে সওয়াব, সেই সওয়াব আমরা পেয়ে যাব। তাহলে আমার এই মানুষের সাথে সুন্দর আচরণ করার জন্য আমার কি কোনো টাকা খরচ হবে? আমার কি অনেক বেশি কষ্ট হবে? শুধু একটু হাসি মুখে তার সাথে একটু ভালোভাবে মিট করা, মিটিং করা, আচরণ দেওয়া, ব্যবহার দেখানো, ওই বৈঠক থেকে সেও সন্তুষ্ট চিত্তে উঠে গেল, আমিও সন্তুষ্ট চিত্তে একে অপরের প্রতি সন্তুষ্ট হয়ে উঠে গেলে আল্লাহ তাআলা আমাদের আমলনামায় এত বড় সওয়াব দিয়ে দিবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুক, সবাই বলি আমিন। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এক ব্যক্তিকে মৃত্যুর পর আল্লাহ তাআলা বলেন, তুমি তোমার সম্পদ দিয়ে কি করতে? লোকটি বলে, আমি ব্যবসা বাণিজ্য করতাম, লেনদেনে উত্তম আচরণ করতাম, কারো দেনা পরিশোধে অসুবিধা হলে আমি তার পক্ষ থেকে দেনা দিয়ে দিতাম, খরচটা আদায় করে দিতাম। মানুষের ক্ষমা করা ও ভালো আচরণ করা ছিল আমার রীতি। অর্থাৎ মানুষ যদি কখনো অন্যায় করত, কোনো ভুল কাজ করত, আমার ক্ষমতা ছিল, আমি তাকে শাস্তি দিতে পারতাম, কিন্তু শাস্তি না দিয়ে আমি তাকে ক্ষমা করে দিতাম এবং তার সাথে একটি অমায়িক আচরণ করতাম, ভালো আচরণ করতাম। তখন আল্লাহ তাআলা বলল, যাও, তোমার এই আচরণের কারণে আজকে আমি তোমাকে ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। তাহলে ওই ব্যক্তির কয়টা গুণ ছিল? ওই ব্যক্তি দুনিয়াতে সম্পদশালী ছিল, বিত্তশালী ছিল। সেই ব্যক্তি সম্পদ দিয়া মানুষকে কি করত? বিশেষ করে যারা ডাইনিগ্রস্ত, করজগ্রস্ত, অনেক সময় করজ দিতে পারতো না, পরিশোধ করতে পারতো না, তাদের পক্ষ হইয়া সেই ব্যক্তি মানুষের করজ পরিশোধ করে দিত, তাকে কিছুদিন সময় দিত। এই সময় দেওয়ার কারণে আল্লাহ তাআলা এই আচরণের কারণে, সুন্দর আচরণের কারণে আল্লাহ তাআলা বলছে, যাও, আজকে এই বারজাখের জীবনে, আখিরাতের জীবনে আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সুন্দর আচরণের অধিকারী করুন। আল্লাহ তাআলা আমাদের চেহারাকে যেভাবে সুন্দর করে সৃষ্টি করেছেন, আল্লাহ তাআলা আমাদের সকলের চরিত্র এবং আচরণকে আল্লাহ তাআলা সেইভাবে সুন্দর করে দিন। এবং আমরা ছোট থেকে ছোট সহযোগিতা যদি মানুষদেরকে করার সুযোগ পাই, আল্লাহ তাআলা আমাদের সকলকে তাদের সাহায্যে সহযোগিতাকে এগিয়ে যাওয়ার তৌফিক দান করুন।